এসে গেছো? না, আমি আসিনি। আপাতত আমার আত্মার একটা রূপ এখানে দাঁড়িয়ে আছে। যত সব। আচ্ছা, ঢোকার সাথে সাথে এত চটে যাচ্ছ কেন? আসলে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, তাই। ও আচ্ছা, আজকে তাহলে নিশ্চয়ই কোনো স্পেশাল দিন। তুমি না সব কথাতেই ইয়ার্কি মারো। বসো তো বসো, আমি চা বিস্কিট নিয়ে আসছি। হুম, বুঝেছি। আজ তো কিছু একটা ব্যাপার আছে মনে হচ্ছে। উফ, এই ট্রেনের ধাক্কাধাক্কিতে না প্রাণ ওষ্ঠাগত। কবে যে রেহাই পাবো আর ভালো লাগে না। কোনো মতে এবার 2 বছর কাটাতে পারলে তবেই নিস্তার। এই নাও চাটা ধরো। আর আজ আমি বাড়িতে আলুর চপ বানাচ্ছি, মুড়ি দিয়ে দেবো, ঠিক আছে? আগে চাটা খেয়ে নাও, তারপরে বলছি কথাটা। তোমার আজ মতলবটা কি বলো তো? মতলব মানে? আজ একটু বেশি খাতির করছো। মনে হচ্ছে একটা লটারির টিকিট কিনতে হবে, প্রাপ্তি যোগ আছে। ও মানে আমি কি কোনোদিনও কিছু করে খাওয়াই না তোমায়? আর আমার নামটাই তখন ভুলে গেছো। আমার নাম হচ্ছে মতলব, যত সব, আবার রেগে গেলে ইডিয়েট, আরো কত কি বেরোয়। আরে আহা হা হা, তা না তা না, আমি একটু মস্করা করছিলাম। ছাপোষা স্কুল টিচার তো, তাই এত সুখ সইবে কিনা তাই ভাবছিলাম। তা বুলটি কি কলেজ থেকে ফিরেছে? কোনো শব্দ তো পাচ্ছি না। হ্যাঁ, ফিরেই কোনো মতে একটুনি খেয়ে দেয়, আবার টিউশনে গেছে। বলছি কি, বড়দি ফোন করেছিল, বুবাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে সামনের মাসের 25 তারিখে। তোমায় বলেছিলাম না, কথাবার্তা চলছে। কতদিন পরে একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, কি আনন্দই না হচ্ছে। জানতাম। কি জানতাম? জানতাম মানে এটা কি? না না, জানতাম যে এর মধ্যেই বুবাইয়ের বিয়ে ঠিক হয়ে যাবে, তাই বললাম। এই যে প্রাপ্তি যোগ নয়, পকেট ফাঁকা হওয়ার যোগ। কি বিড়বিড় করছো? না না, মানে ওই বুবাইয়ের বিয়েতে তো বেশ খরচ আছে। তা তুমি কিছু ভেবেছো? হ্যাঁ, অন্তত 1 ভরি সোনার গয়না তো দিতেই হবে, বলো। আর বরকনেকে শেরওয়ানি আর একটা ভালো শাড়ি দিতে হবে। কেন, সোনার গয়না ছাড়া আর কিছু দেওয়া যায় না? কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা ওই ধরনের কিছু জিনিস দিলেও তো হয়। সে কি, আমি ওর একমাত্র মাসি বলে কথা। আরে এখন সোনার দাম কোথায় উঠেছে জানো? আমাদের মান সম্মানও তো আছে, বলো। আর বুলটি তো বললো আজকাল তো তোমার ইএমআই তে সব কিছু পাওয়া যায়। তুমি তো এমন ভাবে বলছো যেন ইএমআই মানে ফ্রি, কোনো টাকাই দিতে হবে না। তোমাদের যেমন ভাবে বোকা বানায়, এখন ওই ইএমআই দিয়েই মান সম্মান বাঁচাতে হবে। পরের মাসে যে বুলটির এমবিএর অ্যাডমিশন আছে, এডুকেশন লোন নিতে হবে, সে খেয়াল আছে? সেও তো সেই ইএমআই দিয়েই যেতে হবে। যত সব। আচ্ছা, আমি কি কিছুই বুঝি না? বুলটির ল্যাপটপের ইএমআই তো মার্চ মাসেই শেষ হয়ে যাবে, তখন তো তোমার চাপটা কমবে কি? বাহ, দারুণ দারুণ, বেশ হিসেব টিসেব করেই মাঠে নেমেছো দেখছি। আর চাপ কমবে? মধ্যবিত্তের চাপ হচ্ছে না ঠিক ওই চাপের মতো, যেটা সবার সকালবেলায় হয়, আবার অনেক সময় পরেও ওঠে। চাপ আর কোনোদিন কমবে না। একমাত্র বোনপোর বিয়ে, তার জন্য এত বাজে বাজে কথা শোনাচ্ছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি কি করা যায়। বুলটি আসুক, তারপরে সবাই মিলে চিন্তা করা যাবে। বলছিলাম কি, 3 দিনের তো অনুষ্ঠান, আমাদেরও তো নতুন কিছু জামা কাপড় কিনতে হবে। হ্যাঁ, এই তো কদিন আগে পুজোর সময় এক গাদা জামা কাপড় কিনলে। সেই জামা কাপড়গুলোর ছবি কি মানে কন্যা পক্ষকে তুলে পাঠিয়ে দিয়েছ? আমি বরং বাইরে গিয়ে একটু গাছটা নাড়িয়ে আসি। মানে গাছ নাড়াবে কেন? দেখি কিছু টাকা অন্তত যদি কুড়িয়ে পাই। আবার আর কি, ভাল লাগে না। ওই তো মনে হচ্ছে বুলটি এসে গেছে। মা, মা, ও বাবা, তুমিও আছো দেখছি। একটা দারুণ খুশির খবর, আমার এমবিএ অ্যাডমিশনের মেসেজ এসছে ইউনিভার্সিটি থেকে, ফর্ম ফিল আপের। বাহ বাহ বাহ, খুব ভালো খবর রে,
খুব ভালো খবর, খুব আমি ভালো খুব খুশি খবর, হয়েছি। সত্যি খুব ভালো খবর। তা ফর্ম ফিল আপটা কবে রে? এই তো এই সপ্তাহে। বাহ, ভেরি গুড। কি একটু আগে বলেছিলাম না, এবার বোঝো, অ্যাডভান্স পেমেন্টটাও তো করতে হবে ফর্ম ফিল আপের সাথে সাথে। আচ্ছা আচ্ছা বাবা, তুমি অত চিন্তা করো না, তোমার ইএমআই তো আছে বলো, সেটা দিয়ে একটা ব্যবস্থা করে নেওয়া যাবে। আবার সেই ইএমআই। আমার তো ডবল আনন্দের দিন। দাঁড়া দাঁড়া, আমি চপ মুড়িটা আগে নিয়ে আসি। আমার জন্য ব্ল্যাক কফি এনো মা। বুলটি, বস বস এখানে। বলছিলাম যে অ্যাডমিশন ফিজের অ্যাডভান্স টাকাটা কত আমাকে একটু এক্স্যাক্টলি জানাস তো। এমনি সেটা আমি আগেই জোগাড় করে রেখেছি, কারণ আমি তো জানতামই। ওটার জন্য তুই চিন্তা করিস না। এডুকেশন লোনের অ্যাপ্লাইটাও করে ফেলতে হবে বুঝলে, সাথে সাথে পরের মাসেই তো ব্যাঙ্গালোর চলে যেতে হবে। বুবাইটার বিয়েটা ভালো করে এনজয় করব, তাই কেনাকাটাগুলো তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, এক মাসের সময় নেই। দেখ, এই খরচটা হঠাৎ করে যখন বেড়ে গেল, তখন এই বিয়ের কেনাকাটা ওতে একটু কাটছাঁট করলে হতো না? মানে পুজোয় যেগুলো তোরা কিনলি, সেগুলো মিলিয়ে একটা দুটো নতুন কিছু তার মধ্যে মানে মিলিয়ে ঝুলিয়ে আর কি, যদি বিয়েটা কাটানো যেত। বাবা, তা কখনো হয় বলো? কত রিলেটিভ আসবে, আর এরকম ফ্যামিলি অনুষ্ঠান কি রোজ রোজ হয় আমাদের? আমি অনলাইন ইএমআই নিয়ে নেব, বেশি চাপ পড়বে না তোমার উপর। আবার সেই ইএমআই। তোমাদের চপুরি আর তোর ব্ল্যাক কফিটা ধর। তা বাপ মেয়ের কি আলোচনা হচ্ছিল? ঘাড়ে বড় চাপ, বুঝলে ইন্দিরা। না গো মা, বাবাই আর কি করছে, ওই অনলাইন কিছু ড্রেস কিনবো তো তাই বলছিলাম। হ্যাঁ, ইয়ার কি করে হালকা হচ্ছ তো। দায়িত্বের বোঝা যে কি বোঝা, যে বয়স সেই বোঝে। আচ্ছা বললি, এবার তোর বাবার জন্য একটা ভালো স্যুট কিনিস তো। ওই মানধাতার আমলের এক কোট হয়েছে, সেটা পরেই সব জায়গায় যায়। এই একদম না, আর ওই স্যুটের বোঝা আমার ঘাড়ে চাপিও না। এমনিতেই নুয়ে পড়েছি, আর এই বয়সে ওই ব্লাড প্রেশার নামক রোগটা আমার ওপর চাপিও না। নাহলে দেখবে ওই ব্লাড প্রেশারের ওষুধ কিনতেও ইএমআই দিতে হচ্ছে। তুমি না সব কিছুতেই ইয়ার্কি মারো। না রে বলটি, তুই তোর বাবার জন্য একটা নতুন কোট দেখিস তাহলে, স্যুট না হয় তোর বিয়েতেই নেবে। না, তোমাদের নিয়ে আর পারা যাবে না, যা পারো তাই করো। আমি আমি একটু বাইরে বেরিয়ে মাথাটা ঠান্ডা করে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। কি তোমাদের কেনাকাটার কদ্দূর? হ্যাঁ, কিছু অনলাইন শপিং করেছি, আর একটু বাকি আছে। এখনো বাকি আছে? হ্যাঁ, কাল করে নেব। আর কাল আমি আর বুলটি গিয়ে গয়নাটা কিনে আনবো, দেরি করলে আবার যদি দাম বেড়ে যায়। তাতে আর কি আছে, ইএমআই আছে তো। তুমি যাবে তো? না না, ওই গয়না টয়নার দোকানে আমি যাব না, আমার কেমন জানি মাথা ধরে তখন। আর আমি যেটা বললাম সেটাই যখন হলো না, তোমরা বরং শান্তিতে কেনাকাটা করো। আর ওই তোমাদের ইএমআইর জন্যে এই আমার ডেবিট কার্ডটা রইলো, দয়া করে নিয়ে যাও। চলো তো, এবার তোমাদের খেতে দিয়ে দিই, এখন আমার অনেক কাজ পড়ে আছে। আর খাওয়া খাওয়া মাথায় উঠে গেছে, এখন শুধু সারাদিন ইএমআই এর হিসেব করে যেতে হবে। হ্যাঁ, ইএমআই তো ছাড়, তোমার তো সব কিছুতেই আপত্তি আর বাধা, সারা জীবন শুধু না না না। দয়া করে এবার খেয়ে আমায় উদ্ধার করো। যাক, আমাদের সব কিছুই অনলাইন শপিং কমপ্লিট। আর বুলটির খুব ভালো পছন্দ বুঝলে, সত্যি এই ইএমআই ব্যাপারটা কিন্তু খুব ভালো, না হলে যে কি অবস্থা হতো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে কে জানে। কিছুই হতো না, মধ্যবিত্তের আবার মান সম্মান।
অন্তত শান্তিতে থাকতে পারবে। আর আমার তো চাদর থেকে পা বেরিয়ে গেছে, ভীষণ ঠান্ডা লাগছে। এবার আমি একটু ঘুমিয়ে পড়ি। যাও, তুমিও ঘুমিয়ে পড়ো, কাল তো অনেক কাজ আছে। গয়নার ইএমআই, ড্রেসের ইএমআই, এমভির ইএমআই, ইন্স্যুরেন্স, ট্যাক্স। হলোটা কি? বিড়বিড় করছো কেন? আমি কি করে? আরে স্বপ্ন দেখছো নাকি? আরে বাজার যেতে হবে তো, ভোর হয়ে গেছে, ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, বাজার 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 কোথায়? কেন বাজার? বাজার কি করে হবে? ওই মিস্টার ইএমআই তো আমার পুরো মাইনের টাকাটাই নিয়ে গেল। এখন এখন বাজার কি করে করবো? কি করব আমি? কিভাবে কি চলবে? কিভাবে কি চলবে?